নবীজি রওজা থেকে আওয়াজ দিয়ে দেন, ও হাসান হুসাইন, আমার সাথে কথা বলার সময় তোমরা জীবনে আরো অনেক পাবা, দেরি করো না, যাও তাড়াতাড়ি যাও, তোমাদের মায়ের সাথে যা পারো মনের কথা বলে নাও, কারণ আর কিছু সময় তোমার মা এই পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হাসান হুসাইন এক দৌড় দিয়ে ঘরের মধ্যে হাজির হয়ে গেল। ঘরের মধ্যে হাজির হয়ে দেখে আব্বাও কাঁদে, আম্মাও কাঁদে। হাসান আর হুসাইন বলতেছে, মাগো কেন কাঁদতেছো? আমি বুঝে নিয়েছি, আমি বুঝে গিয়েছি, নানা জান বলে দিয়েছে আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তুমি চলে যাবা। বলুন তো এই সময়টা বড় কষ্টের কিনা বাবাজিরা আমার, বন্ধুগণ আমার। হাসানও কাঁদে, হুসাইনও কাঁদে, আলীও কাঁদে, মা ফাতেমাও কাঁদে। এই অবস্থায় হযরতে ফাতেমা আলীকে বলল, স্বামী আমার, আপনার কাছে আমার 3টা দাবি আছে, আপনি কি আমার 3টা দাবি রাখবেন? আলী বলতেছেন, ও ফাতেমা, জীবনে কোনোদিন কিছু আবদার করো নাই, আজকে যদি কিছু বলো কেন রাখবো না, ইনশাআল্লাহ তোমার আবদার রাখার চেষ্টা করব, বলো। মা ফাতেমা বলতেছে, স্বামী আমার, আমার 3টা দাবি, তার মধ্যে প্রথম নাম্বার দাবি হলো, আপনার সাথে এত বছর আমি সংসার করলাম, আমার কোন ব্যবহারে, আমার কোন কথায় আপনি যদি কষ্ট পান, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, সকলে আমার সঙ্গে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান
سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما صدق الله العلي العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ঐতিহ্যবাহী ছোট ডাউরি যুব সমাজের উদ্যোগে 4 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা ওয়ায়াজুল্লাহ সাহেব মাদ্দাজিদুল আলিয়া দিগার উলামা ইকরাম বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে সকলের সেই মালিকের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্যে যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার আকিই নামদার তাজদারে মদিনা বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইয়ের জন্য যারা দ্বীনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলকে জান্নাতের মেহমান বানান আমরা সকলে বলি আমিন। আমার প্রিয় বাবাজিরা, আমরা যারা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়া এ কোরআন হাদিসের মাহফিলে আসলাম বসলাম, আমাদের একটা পরিচয় আছে না নাই?
আমার ভাইরা, সুনাম তিরমিজি সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহর কোন গুনাহগার বান্দা যখন কুরআন শোনার জন্য, বোঝার জন্য ঘর থেকে বের হয়, আরামের ঘুমটাকে হারাম করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা তোমাদের নূরানি পাখাগুলি আমার ছাত্রদের জন্য বিছাই দাও। শুধু তাই নয় আমার ভাইরা, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে, এই প্রাণীগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা যারা কোরআন শোনার জন্য এসেছে, বসেছে, আল্লাহ তাআলা সকলের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। কোন মসজিদে টিনের ব্যবস্থা আছে, ছাদের ব্যবস্থা আছে, সেই সময় টিনের ব্যবস্থা ছিল না, ছাদের ব্যবস্থা ছিল না। মসজিদে নববীর ছাউনি ছিল খেজুর গাছের পাতার ছাউনি, আর খুঁটিগুলো ছিল খেজুর গাছের খুঁটি। বলে আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করেছি মসজিদে নববীর চাল থেকে পানি করেন। নবীজি বলতেছেন, ওমর মেরামত করতে হবে, কারণ বৃষ্টি পড়লে বড় সমস্যা হয়। যাও একটা ময়ের ব্যবস্থা করেন, আর নয় একটা টেবিলের ব্যবস্থা করেন। হযরত ওমর চলে গেলেন, কিছুক্ষণ পর খালি হাতে ফিরে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর খালি হাতে কেন ফিরে আসলেন? টেবিল কোথায়, মই কোথায়, কিসের উপরে দাঁড়ায় মসজিদে নববীর চাল ঠিক করব? হযরত ওমর কেঁদে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেবিলের ব্যবস্থা করতে পারি নাই, ময়ের ব্যবস্থা করতে পারি নাই, এই বলে কেঁদে দিয়েছেন। নবীজি বলতেছেন, ওমর আপনি কাঁদবেন না, কোনো টেনশন করবেন না, টেবিল আনতে পারেন নাই, তাতে কি হয়েছে? মসজিদে নববীর চাল ঠিক করা, মেরামতের ব্যবস্থা করা যাবে। আমি উপর হতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ভর করে মসজিদে নববীর চাল ঠিক করেন। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনোদিন সম্ভব হবে না। আমি বিশ্ব নবীর ঘাড়ের উপরে ভর করে মসজিদে নববীর চাল ঠিক করতে, এটা কোনোদিন সম্ভব নয়। আমি আল্লাহ নবীর ঘাড়ের উপরে ভর করতে পারবো না। নবীজি, আপনার কাছে আমার একটা দাবি, আমি উপর হতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ভর করে মসজিদে নববীর চাল ঠিক করেন। আল্লাহু আকবার কোন। নবীজি মিসকি হেসে দিয়ে বলতেছেন, ওমর তুমি আমার ওজন সহ্য করতে পারবা না। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? আপনার কি মনে নাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমার তীর লাগে না, ধনুক লাগে না, তরবারি লাগে না? আপনার ওজন কেন সহ্য করতে পারবো না? এই আমি উপর হয়ে গেলাম, আপনি আমার ঘাড়ের উপরে ভর করেন আর মসজিদে নববীর চাল ঠিক করেন। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরত ওমরের দুই ঘাড়ের উপরে যখন দুই হাত রাখলেন, হযরত ওমর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। হযরত ওমরের হুঁশ ফিরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর কি হলো? আমি তো শুধুমাত্র দুই ঘাড়ের উপরে দুই হাত রেখেছি, এখনো চাপ দি নাই, ভার দি নাই, ওজন দি নাই, কেন বেহুশ হয়ে পড়ে গেলেন?
হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষের ওজন যদি আমার ঘাড়ের উপরে রাখা হতো আমি কিছুই টের পেতাম না, কিন্তু নবীজি এটা কিভাবে সম্ভব? আপনি যখন আপনার দুই হাত আমার ঘাড়ের উপরে রেখেছেন আমার মনে হলো কোন মানুষের হাত আমার ঘাড়ে পড়ে নাই, উহুদ পাহাড় আমার ঘাড়ে পড়েছে। নবীজি এটা কিসের ওজন? মানুষের শরীরে তো এত ওজন হতে পারে না। আল্লাহর নবী বলতেছেন, ওমর, এ ওজন আমার শরীরের ওজন নয়, এ ওজন হলো আল্লাহ পাকের কালামের ওজন। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তোমরা তা দেখতে আল্লাহর ভয়ে নত হয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই কোরআনের মাহফিলে আসলাম, বসলাম, আমরা ঠকলাম না জিতলাম? আমার প্রিয় বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাবের ৭০ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার, সিয়াকার, কদাকারকে যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে বর্তমান সময়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো, যারা তোমরা কালেমাকে বিশ্বাস করে নিয়েছো, যারা তোমরা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা তোমরা যারা পড়ে নিয়েছো, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, কয়টা কাজ বাবাজিরা? তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়া জান্নাতি বানাই দেব। কাজ কয়টা? পুরস্কার কয়টা? সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক নাম্বার কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার কাজ হলো ভয় করতে হবে কাকে? এই আসমানের মালিককে, জমিনের মালিককে, আমাদের হায়াতের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, কবরের শান্তি দেওয়ার মালিককে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় এসে যাবে, ওই মানুষটা কোনোদিন আমার আল্লাহকে ভুলতে পারে না। এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে, আর দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াকুলু কাওলান সাদীদা। সিধা কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, হক কথা বলতে হবে, সঠিক পথের দাওয়াত দিতে হবে। সঠিক পথ হলো কোরআনের পথ, সঠিক পথ হলো আল্লাহর পথ, সঠিক পথ হলো পরকালের পথ, জান্নাতের পথ। কথা ঠিক না বে ঠিক? এই দুইটা কাজ যারা করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আমালাকুম। এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা এই দুইটা কাজ করবে, প্রথম নাম্বার পুরস্কার হলো জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নির্ভেজাল পিওর আমল দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন।
আর দ্বিতীয় নাম্বার পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেছেন শুধু জান্নাতে যাওয়ার আমল দিব না, আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বাবাজিরা আমার, বলুন তো, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তার কি কবরে ভয় আছে? কারণ ওই কবরে যাওয়ার পরে কেউ যদি এই পাওয়ার দেখায় কবরে গিয়ে, আমি হলাম অমুক বক্তা, আমি হলাম হাজী সাহেব, যার কর্ম ভালো হবে কবর তার সাথে ভালো ব্যবহার করবে। কথা ঠিক না ঠিক? যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা কোনোদিন ঘুষ খেতে পারে না। কি বলেন, পারে নাকি? যার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় আছে ওই মানুষটা কোনোদিন সুদ দিতে পারে না, ওই মানুষটা বেপরদায় থাকতে পারে না, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না। যাই মানুষটার দিলের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা মহাব্বত আছে ওই মানুষটা কোনোদিন আমার নবীকেও ভুলতে পারে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই কবরে একদিন আপনার আমার যেতে হবে। যেই কবরের ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, উপরে মাটির চাপা দিবে, কেউ তো খবর নিবে না। কথা ঠিক না বেটি? বন্ধুগণ আমার, মাহে রমজান মাসে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছেন। সকাল বেলায় একা একা ঘরে বসে কাঁদতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ আদায় করার পর, ইশরাকের নামাজ আদায় করার পর যখন বাড়িতে ফিরে আসলেন, এসে দেখলেন মা ফাতেমা কাঁদতেছেন। আলী জিজ্ঞাসা করলো, ফাতেমা রে, কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? মা ফাতেমা বলতেছে, স্বামী আমার, আজকে রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে দেখি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমি আর বেঁচে থাকতে পারবো না, আমার কবরের ডাক এসে গিয়েছে। এই বলে ফাতেমা কেঁদে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদতেছেন। হযরতে হাসান হুসাইন ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন আব্বাও কাঁদে, আম্মাও কাঁদে। প্রশ্ন করা হলো, আব্বা জান, আম্মা জান, আপনারা কেন কাঁদেন? মা ফাতেমা কিভাবে বলবে যে আজকে আমি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আমার চলে যেতে হবে? মা ফাতেমা বলল, বাবারে তোমরা যাও, তোমার নানার রওজা মোবারকে নবীর রওজায় গিয়ে সালাম দিলেন, নানার সাথে কথা বলবে। নবীজি রওজা থেকে আওয়াজ দিয়ে দেন, ও হাসান হুসাইন, আমার সাথে কথা বলার সময় তোমরা জীবনে আরো অনেক পাবা, দেরি করো না, যাও, তাড়াতাড়ি যাও, তোমাদের মায়ের সাথে যা পারো মনের কথা বলে নাও, কারণ আর কিছু সময় তোমার মা এই পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হাসান হুসাইন এক দৌড় দিয়ে ঘরের মধ্যে হাজির হয়ে গেল। ঘরের মধ্যে হাজির হয়ে দেখে আব্বাও কাঁদে, আম্মাও কাঁদে। হাসান আর হুসাইন বলতেছে, মাগো কেন কাঁদতেছো? আমি বুঝে নিয়েছি, আমি বুঝে গিয়েছি, নানা জান বলে দিয়েছে আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তুমি চলে যাবা। বলুন তো এই সময়টা বড় কষ্টের কিনা বাবাজিরা আমার? বন্ধুগণ আমার, হাসানও কাঁদে, হুসাইনও কাঁদে, আলীও কাঁদে, মা ফাতেমাও কাঁদে। এই অবস্থায় হযরতে ফাতেমা আলীকে বলল, স্বামী আমার, আপনার কাছে আমার 3টা দাবি আছে, আপনি কি আমার 3টা দাবি রাখবেন? আলী বলতেছেন, ও ফাতেমা, জীবনে কোনোদিন কিছু আবদার করো নাই, আজকে যদি কিছু বলো কেন রাখবো না, ইনশাআল্লাহ তোমার আবদার রাখার চেষ্টা করব, বলো। মা ফাতেমা বলতেছে, স্বামী আমার, আমার 3টা দাবি, তার মধ্যে প্রথম নাম্বার দাবি হলো আপনার সাথে এত বছর আমি সংসার করলাম, আমার কোনো ব্যবহারে, আমার কোনো কথায় আপনি যদি কষ্ট পান, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দিবেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে জড়িয়ে ধরে বলতেছে, ও ফাতেমা, তুমি তো জীবনে কোনোদিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করো নাই, তারপরেও তুমি যখন এই আবদার করেছো, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে মাফ করে দিলাম। এবার মা ফাতেমা বলল, দ্বিতীয় নাম্বার দাবি হলো, দ্বিতীয় নাম্বার আবদার হলো, স্বামী আমার, আমি দুনিয়াতে চলে যাওয়ার পর আমার হাসান হুসাইনকে কে দেখবে? দেখার মতন কেউ নাই। ও স্বামী, আপনি যদি আরেকটা বিবাহ করতে চান আমার অনুমতি আছে, তবে আমার দাবি আবদার হলো আমার হাসান হুসাইনকে কখনো আপনি ভুলে যাবেন না। আলী বলতেছে, ফাতেমা রে, হাসান হুসাইন তোমারও যেমন কলিজার টুকরা, আমারও তো তেমন কলিজার টুকরা, আমি হাসান হুসাইনকে কোনোদিন ভুলবো না। আর তৃতীয় নাম্বার দাবি, আমি ইন্তেকালের পরে মসজিদে নববীতে জানি কোনো ঘোষণা না দেয়া হয়, কোনো ঘোষণা দেয়া যাবে না, কারুকে জানানো যাবে না, গভীর রাতে অন্ধকারে আপনি ইমামতির দায়িত্ব পালন করবেন, আর হাসান হুসাইন মুক্তাদি হইয়া আমার জানাজা নামাজ পড়ায়া জান্নাতুল বাকিতে আমার কবর দিয়ে দিবেন। আল্লাহু আকবার। হযরতে আলী বলতেছে, ফাতেমা রে, এইটা কেন তুমি আবদার করলা? তুমি ইন্তেকালের পরে যদি মসজিদে নববীতে ঘোষণা দেয়া হয় আল্লাহর নবীর এখনো লক্ষ লক্ষ সাহাবী বেঁচে আছে, তোমার জানাজা নামাজে হাজিরা হবে, কেন তুমি নিষেধ করতেছ? তুমি তো কাফনের মধ্যে থাকবা। মা ফাতেমা বলতেছে, স্বামী আমার, পর্দার আইন বিধান জারি হওয়ার পর থেকে আমি কোনোদিন পর পুরুষের, বেগানা পুরুষের সামনে যাই নাই। আমি ইন্তেকালের পরে আপনার সামনে যখন আমাকে ওই খাটিয়ার মধ্যে রাখা হবে, সাহাবায়ে কিরাম পুরুষরা যখন আমার ওই লাশটা দেখবে, তারা অনুমান করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল নাকি মোটা ছিল। এই অনুমান যাতে না করতে পারে, এই জন্যই আমি অন্ধকারে জানাজা নামাজ দিতে চাই। সুবহানাল্লাহ। কন্যা মা ফাতেমা ইন্তেকাল করলেন। রাতের বেলা যখন অন্ধকার হয়ে গেল, আলী তারাবি নামাজ শেষ করে বাড়িতে আসলো। কিছু মহিলাদেরকে ডেকে গোসলের ব্যবস্থা করানো হলো। কাফনের কাপড় পরায়া যখন খাটিয়াতে উঠাবে, বলুন তো নরমালি একটা খাটিয়া কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, জানাজার ময়দানে নেওয়ার জন্য কয়জন লোক লাগে? কি বলেন, 4 জন লাগে কিনা? কিন্তু লোক কয়জন হয়ে গেছে? 3 জন, আলী আর হাসান হুসাইন। বাবাজিরা আমার, খাটিয়া কিভাবে উঠাবে? আল্লাহর নবী স্বপ্নের মধ্যে হযরতে আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, ও আবু যর গিফারি, আর ঘুমায় থেকো না, তাড়াতাড়ি করে যাও, আমার কলিজার টুকরা ফাতেমার জানাজা নামাজে গিয়ে হাজির হও। আবু যর গিফারি চলে গেল। আলী যখন আবু যর গিফারিকে দেখলেন, বললেন, তুমি কোথা থেকে খবর পেয়েছো, কেন এসেছো? আবু যর গিফারি বলতেছে, আমি তো ঘুমিয়েছিলাম, নবীজি আমাকে স্বপ্নের মধ্যে ডেকে, খাটিয়া ধরার লোক নাই, একজন শর্ট কম পড়তেছে, এজন্য আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, আল্লাহর নবী যেহেতু বলেছে, তাহলে খাটিয়া ধরো। খাটিয়া ধরে আমার ভাইরা, আমার বাবাজিরা, তখন কবরের দিকে নিয়ে যাওয়া হলো। কবরের কাছে নেওয়ার পর কবরে আম্মা জান মা ফাতেমাকে কবরে রাখার আগে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়েছে, কবর ভালো করে শুনে নাও, আজকে তোমার কাছে এমন একজন মানুষকে রাখা হচ্ছে, যিনি হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, যে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যে হলো আলীর স্ত্রী হাসান হুসাইনের আম্মা, তাকে কবরে রাখা হচ্ছে। খবরদার, কবর মা ফাতেমার সাথে খারাপ ব্যবহার করবা না।
হযরতে আবু যর গিফারি এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবর দোয়া করে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। কবরের জবান খুলে যায় আর কবর ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারি, আমার কাছে তুমি কাকে রাখতেছো? সে নবীর মেয়ে নাকি আলীর স্ত্রী না হাসান হুসাইনের আম্মা? এটা দিয়ে কাজ হবে না। তার কর্ম যদি ভালো হয়, তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থেকে সে যদি নেক আমল করে কবরে আসে, অবশ্যই কবর হবে তার জন্য জান্নাতের বাগান। এজন্য ভাইরা আমার, ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কি বলেন? এমন কোন মানুষ নাই কোরআনের অন্য আয়াত অবিশ্বাস করতে পারে, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতকে কেউ অবিশ্বাস করতে পারবে? কারণ সকল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? আজকে সেই চিন্তা চেতনা আমাদের তো নাই। আমরা তো কবরের কথা ভুলে গিয়েছি। আজরাইল যে আমাদের সামনে আসবে সে কথাই তো আমাদের মনে নাই। যদি সেই কথা আমাদের দিলের মধ্যে মনে থাকতো, তাহলে মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারতো না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? মুসলমান হকের দাওয়াত ছেড়ে দিতে পারতো না, কালেমার দাওয়াত ছেড়ে দিতে পারতো না। তাহলে আমরা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা পুরস্কার চাই, প্রথম নাম্বার ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি বান্দার দিলের মধ্যে এসে যায়, ওই বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর ভয় তার দিলে যদি কম্পন শুরু হয়, তওবা নাসুহার মতন তওবা যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। কি বলেন, পারে কি পারে না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এজন্য দিলের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহর ভয়। আজকে মানুষ একটা জন্তু জানোয়ারকে যতটুকু ভয় পায়, বিষাক্ত একটি সাপকে যতটুকু ভয় পায়, একটা পাগলা কুকুরকে যতটুকু ভয় পায়, আমার আল্লাহর ভয় দিলের মধ্যে ততটুকু নাই। হ্যাঁ, আল্লাহর ভয় তখন আসে যখন ভূমিকম্প শুরু হয়। আরে কথা কয় না? যখন সুনামি শুরু হয়, যখন সমুদ্রের মধ্যে লঞ্চে উঠেছে তুফান শুরু হয়, তখন আল্লাহর ছাড়া আর কেউ কিছু চেনে না। ওই এক নৌকা চলতেছে, সমুদ্রের মধ্য থেকে হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। সবাই তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। সবাই কাকে ডাকতেছে? আল্লাহর ভয় দিলের মধ্যে এসে গেছে। মানে এ হলো হঠাৎ ভয়। এই ভয় আসলে বললাম কাজ হবে না। কি বলে, হবে নাকি? ওই এক ব্যক্তি, আমার ওই মানুষে আলস আসে না, কাঁসা দিয়ে মাল কাঁসা দেয়। কাঁসা কয় প্রকার? 2 প্রকার। এক হলো এমনি কাঁসা, আর একটা মাল কাঁসা। মাল কাঁসা দেয় নাকি আপনাকে দিকে? মানে কাঁসা দেয় এমন কাঁসা দেয় পিছনে সব দেখা যায়, নাউজুবিল্লাহ। এরকম কাঁসা দেওয়া যাবে নাকি বাবাজিরা? তো এক ব্যক্তি মাল কাঁসা দিয়ে আলস আসতেছে, হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকায় না ভাইজান? বিদ্যুৎ চমকায় উঠছে। যেই না বিদ্যুৎ চমকায় উঠছে, ওনার আর খেয়াল নাই যে উনি মাল কাঁসা দিয়া, উনি আল্লাহর ভয়তে আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ায় গেছে। উনি কারণ কাঁসা দিয়া দাঁড়ায় গেছে কিসে? নামাজে। এই নামাজকে আল্লাহ তাআলা কবুল হবে বাবাজিরা? কথা বলে। বন্ধুগণ আমার, সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, সবাই তো আল্লাহর নাম নিতেছে। জিবরাইল বলতেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কুলে উঠায় দাও। আল্লাহ বলছে, জিবরাইল আমি যদি আমার এই বান্দাদেরকে কুলে উঠাই দিই, এখন আমাকে ডাকতেছে, আমার প্রশংসা করতেছে, যখন আমি বাঁচাই দেব দেখবা ওরা আমাকে ভুলে যাবে। এটাও সম্ভব? আল্লাহ কয়, দেখো প্রমাণ দেখালাম। আল্লাহ পাক বলে, একটা বাতাস দিয়ে উঠাই দাও কুলে। জিবরাইল একটা বাতাস দিয়ে কুলে উঠাই দিলেন। এইবার এক ব্যক্তি নামে বলতেছে, রে আজকেরা মাঝি মানে যে ড্রাইভার, বলতেছে তুমি তো আসলে ছোটবেলা থেকে ট্রেনিং প্রাপ্ত, খুব ভালো ড্রাইভারি করেছো, তুমি যদি ভালোভাবে বইটা না ধরতা তাহলে আজ সবকটা সুবনি খেয়ে মরতাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার দিলের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহ পুরস্কার দিবে 2টা পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে আমার বাবাজিরা, 1 নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা, সিধা কথা বলতে হবে, অর্থাৎ কালেমার দাওয়াত দিতে হবে। জোরে বলি, কথা ঠিক না বেঠিক? তাবলীগ করতে হবে, নবীজির আদর্শের দাওয়াত দিতে হবে। আল্লাহর কোরআন বলেছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে
শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান, জেসনিয়া, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ গোটা বিশ্বের মুসলমানের উপরে যে অত্যাচার, নির্যাতন, এগুলি আল্লাহর পক্ষ থেকে নয়, মুসলমানের কর্মের ফল, হাতের কামাই। জোরে বলে কথা ঠিক না বেঠিক? আপনারা বলুন তো, বর্তমান গোটা বিশ্বে ওয়াজ মাহফিল কম না বেশি? মসজিদ মাদ্রাসা কম না বেশি? আলেম উলামা পীর মাশায়েখ কম না বেশি? তাবলীগ জামাত কম না বেশি? মুসলমান মার খায় কম না বেশি? এই যে কথা কয় না, সবই বেশি। জিকিরও বেশি, কোরআন তেলাওয়াতও বেশি, ওয়াজ মাহফিলও বেশি, মসজিদ মাদ্রাসাও বেশি, মুসলমান মার খায় বেশি। তার মানে বুঝতে হবে আল্লাহ রহমত, বরকত, আল্লাহ সাহায্য আমাদের আর নাই। কথা বলেন কথা ঠিক কিনা? বদরের জমিনে 313 জন মুসলমান ছিল, কাফেরের সংখ্যা ছিল 1000। সাহায্য করেছিলেন কে? কি কারণে? তাদের মধ্যে একতাবদ্ধ ছিল, তারা ইউনিটি অর্জন করেছিল, আল্লাহর উপরে ভরসা ছিল, হকের দাওয়াত, তারা কালেমার দাওয়াত, একতাবদ্ধ হয়ে দিয়েছে। আমরা তো আজকে ছত্রভঙ্গ হয়ে গিয়েছি। কথা ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার? ও ভাইরা আমার, আজকে বাংলাদেশের সব আলেম উলামা পীর মাশায়েখ, চরমোনাই, আটহাজারী, নানুপুর, চট্টগ্রাম তাবলীগ জামাতের ভাইরা, আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে আল্লাহর উপরে ভরসা করে কালেমার দাওয়াত যদি গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি, নাস্তিক, মুরতাদ, খারাপ মানুষগুলি, ইসলামের দুশমন যারা, আমার নবীর দুশমন যারা, তারা আর মাথা উঁচু করে কথা বলার সাহস পেত না। ও মুসলমান, জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, ইসলাম নিয়ে কথা বলা হয়, কোরআন নিয়ে কথা বলা হয়, তাবলীগ নিয়ে কথা বলা হয়, নবীর সুন্নাত নিয়ে কথা বলা হয়, আযান নিয়ে কথা বলা হয়, ইকামত নিয়ে কথা বলা হয়। তারপরও আমরা মুসলমান চুপ করে বসে আছি। কথা বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজি মার খেয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত বালুর উপরে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়ায় রাখা হয়েছে। তারপরও সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের বিধান থেকে এক পা পিছপা হন নাই, হকের দাওয়াত থেকে এক পা পিছপা হন নাই, কালেমার দাওয়াত থেকে এক পা পিছপা হন নাই, আল্লাহর নবী তার দাওয়াতের ভূমিকা থেকে, হকের দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কোরআনকে ভুলে গিয়েছি, কালেমার কথা ভুলে গিয়েছি, সত্য কথা, হক কথা ভুলে গিয়েছি। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, সত্য পথে যদি, সোজা পথে যদি না চলি, তাহলে ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কি লাগবে না? সোজা পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহর পথ। সোজা পথ হলো 5 ওয়াক্ত নামাজ, সোজা পথ হলো রোজা, সোজা পথ হলো নবীজির সুন্নাত। বলি সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত, হকের দাওয়াত উমর দিয়েছে, আবু বকর দিয়েছে, বেলাল দিয়েছে। আর কালেমা যে একবার পড়েছে, আপনারা বলুন তো কালেমার মূল্য আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলেছে যে সত্য পথে চলার চেষ্টা করবে, হকের পথে চলার চেষ্টা করবে। পথ দেখাবেন কে? হিদায়াতের মালিক কে? আর জোরে বলে, হিদায়াতের মালিক কে? আজকে সমাজে কিছু ভণ্ড আছে, টাউটার আছে, বাটপার আছে। এই ভণ্ড পীর তারা কয় কি যে হিদায়াতের মালিক নাকি তারা। নাউজুবিল্লাহ বলে না, মুরিদ হবা, জান্নাতে নেয়ার সার্টিফিকেট আমরা দিয়ে দিলাম, বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলেছেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমার কালেমার পথে, যারা আমার ইসলামের পথে চলার মুজাহাদা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথ দেখাই দেব। সঠিক পথে, সত্য পথে, হকের পথে যারা চলার চেষ্টা করবে, পথ দেখাবেন কে? আর জোরে বলুন আল্লাহু আকবার। পশু পাখিরা, কত ঘটনা আছে, সাহাবায়ে কেরামদেরকে পশু পাখিরা পর্যন্ত পথ দেখাইছে। যারা আল্লাহর পথে চলে, পশু পাখিরা তার গোলাম হয়ে যায়। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, আর পশু পাখিকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের গোলামি করার জন্য। শুধুমাত্র আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই, যার কারণে একটা কুকুরও আমাদের কথা শোনে না।
আরে কথা বলেন, কথা ঠিক কিনা? কুকুরও আমাদের কথা শোনে না, অথচ সাহাবায়ে কেরাম তারা আল্লাহর গোলামি করার কারণে, সঠিক পথে চলার কারণে তাদের কথা গাছ শুনেছে, সমুদ্রে মাছ শুনেছে, এমনকি মাটি পর্যন্ত তাদের কথা শুনেছে। কি বলেন, ঘটনা আছে না নাই? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, মিশরের মধ্যে একটা নদী আছে, নদীটার নাম কি বলুন তো আপনারা? কথা কয় না? নীল নদ। এই নীল নদের মধ্যে যে পানি আসতো, এই পানির দ্বারা মিশরবাসীরা সব কাজকর্ম করত। একটা প্রথা ছিল, কুসংস্কার ছিল, বছরে একবার একই দিনে একই সময় এই নীল নদের মাঝখানে একটা নারী দিতে হবে। যদি নারী দেয়া হয় তাহলে পানি আসবে, নারী না দিলে আর পানি আসে না। নাউজুবিল্লাহ। মানুষ তাই করতো, বছরে একবার যে কোনো একটা নারীকে ওই নীল নদের মাঝখানে ছেড়ে দিত, জেনবুতে সে খেয়ে ফেলতো অথবা মারা যেত, লাশ পাওয়া যেত, কোনো বছর লাশও পাওয়া যেত না। তদানীন্তন সময় মিশরের গভর্নর ছিল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি সুবহানাল্লাহ। তাকে নিয়োজিত করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিলের মধ্যে ছিল আল্লাহর ভয় এবং হকের পথে তিনি ছিলেন। তার কাছে মিশরবাসীরা গিয়ে বলল, ও আমর ইবনুল আস, আপনি তো নতুন গভর্নর হয়েছেন, আপনি তো জানেন না আর কিছুদিন বাকি আছে, নীল নদের মধ্যে একজন নারী দিতে হবে। যদি নারী দেয়া হয় তাহলে পানি আসবে, নারী না দিলে পানি আসবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মিশরবাসীরা আমর ইবনুল আসের কাছে গিয়ে বলল, আমর ইবনুল আস, আপনি তো নতুন গভর্নর, আপনি তো জানেন না কিছুদিন পরেই নীল নদের মধ্যে একজন নারী দিতে হবে। যদি নারী দেয়া হয় তাহলে পানি আসবে, নারী না দিলে পানি আসবে না। আমর ইবনুল আস বলতেছে, নিজেদের স্বার্থের কারণে একজন মা একজন বোনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আর যেটা ইসলাম সমর্থন করে না, যে কাজে আল্লাহ খুশি হবে না, আমি আমর ইবনুল আস সে কাজের অনুমতি দিতে পারবো না। আমর ইবনুল আস বলল, কোন নারী দেয়া হবে না। আল্লাহু আকবার কোন। কি বলেন, এখান থেকে শিক্ষা নিতে হবে কি হবে না? আজকে গোটা বিশ্বের অনেক ক্ষমতাওয়ালা মানুষ আছে, তারা চিন্তা করে কিডা মরে কিডা বাঁচে দেখা দরকার নাই, আমার ক্ষমতা আমার টিকায় রাখতে হবে। আরে কথা বলেন, কত ঠিক না বেঠি? কিডা জাহান্নামে যায় আর কিডা জান্নাতে যায় এটা আমার দরকার নাই, আমার পীরগিরি ঠিকায় রাখতে হবে। অনেক ভণ্ড আছে না বাবাজিরা, মহিলাদেরকে মুরিদ বানায়। নাউজুবিল্লাহ। আজকের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ল্যাংটা বাবা, ছাগল বাবা, তারপরে আপনার বিড়ি বাবা, চশমা বাবা, ঘড়ি বাবা, পাগলা বাবা, আগুন বাবা, নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ হিফাজত করুক, বলিস আমিন। বন্ধুগণ আমার, হযরতে আমর ইবনুল আস ঘোষণা দিয়ে দিল, কোন নারী দেয়া হবে না। সময় এসে গেল, নারী না দেওয়ার কারণে পানি আসা বন্ধ হয়ে গেল। নীল নদ আস্তে আস্তে করে শুকায় গেল। 1 মাস পানি আসলো না, 2 মাস পানি আসলো না, 3 মাস পানি না আসার কারণে মিশরবাসীদের বড় সমস্যা হয়ে গেল। কারণ পানি ছাড়া মানুষের চলে নাকি বাবাজিরা, বড় বিপদের মধ্যে পড়ে যায়। সবাই সিদ্ধান্ত নিল, না মিশরে আর থাকা যাবে না, মিশর ছেড়ে দিতে হবে। এই চিন্তা ভাবনা করে মিশরবাসীরা যখন ব্যাগ গুছায়া অন্যত্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, আমর ইবনুল আসের কানে যখন এই খবর যায়, আমর ইবনুল আস ঘোষণা দিয়ে দিল, খবরদার মিশরবাসীরা, আমি ঘোষণা না দেয়া পর্যন্ত কেউ মিশর ছাড়বা না। হযরত আমর ইবনুল আস এবার একটা চিঠি লিখলেন হযরত উমরের কাছে, ডিটেইলস সব কিছু লিখে দিলেন আর বললেন, উমর, আপনি তো অর্ধ পৃথিবীর বাদশা, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, নবীজির প্রিয় বন্ধু, আপনি একটা ব্যবস্থা করেন। হযরত উমর চিঠিটা পড়ে বলতেছে, হ্যাঁ আমর ইবনুল আস, আপনি সত্য কথা বলেছেন, ইসলাম যেটা সমর্থন করে না আমি উমরও সেটা সমর্থন করি না, তবে সমাধানের ব্যবস্থা তো করতে হবে। হযরত উমর এবার নিজে একটা চিঠি লিখলেন সমুদ্রের মাটির কাছে, বলি আল্লাহু আকবার। সমুদ্রের মাটির কাছে একটা চিঠি লিখলেন আর চিঠির নিচে লিখে দিলেন, ও আমর ইবনুল আস, এই চিঠিটা যখন আপনার কাছে পৌঁছায় যাবে, কোন এক মানুষকে দিয়া চিঠিটা সমুদ্রের মাঝখানে পাঠাই দিবেন। তবে একটা কথা হলো, যেই ব্যক্তি চিঠিটা নিয়ে সমুদ্রের মাঝখানে যাবে, সে যেন চিঠিটা রেখে তাড়াতাড়ি করে কুলে ফিরে ওঠে, না হয়তো সে পানির ভিতর ডুবে মারা যেতে পারে। আল্লাহু আকবার। 3 মাস পানি আসে না, চিঠি লিখলো কার কাছে? সমুদ্রের মাটির কাছে। চিঠির মধ্যে উমর লিখে দিল, ও নীল দরিয়া, ও নীল দরিয়া, নারী দিলে পানি আসে,
না দিলে আসে না, তাহলে তোমাকে আমাদের কোনো দরকার নাই। আর তুমি যদি আল্লাহর মাখলুক হয়ে থাকো, আল্লাহর হুকুমে আমি ওমর অর্ডার করলাম, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পানি এসে হাজির হও। আল্লাহু আকবার করেন না বাবাজিরা আমার। এই চিঠিটা নিয়ে যখন আমর ইবনুল আসের কাছে পৌঁছালো, আমর ইবনুল আস ঘোষণা দিয়ে দিল, বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে হাজির হলো। মিশরের এই ঘটনা ইতিহাস সাক্ষী দেয়, পাশে আলেম উলামা আছেন। বন্ধুগণ আমার, চিঠিটা নিয়ে যখন ওই নীল নদের মাঝখানে রাখা হয়, নীল নদের মাঝখানে চিঠিটা রেখে ওই ব্যক্তি কুলে দৌড় দিয়ে উঠতে না উঠতেই 18 গজ উঁচু হইয়া পানি আসা শুরু হয়। উমর সত্য পথে চলেছে, সঠিক কথা বলেছে, যার কারণে উমরের ভয়, শয়তান পর্যন্ত যেই রাস্তা দিয়ে উমর হাঁটতো, শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতো না। কথা বলেন কথা ঠিক কিনা? হকের দাওয়াত, মনের মধ্যে ছিল ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা। যাই হোক আমার ভাইরা, এই জন্য বলতে চাই, যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যার দিলের মধ্যে হক যার দিলের মধ্যে আছে, ওই মানুষটার সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আছে না নাই? আগেরকার জামানা পয়গম্বর ঈসা, মুসা, ইব্রাহিম সবাই বলেছে যে আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানায়, নবী না বানায়, আমাদেরকে যদি শেষ জামানার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইতো, তাতেই আমরা বেশি ভাগ্যবান হতাম। বলি আল্লাহু আকবার। এজন্য নবীজির নামাজ পড়েছে, আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? কথা বলেন বাবাজিরা, নামাজ ছাড়া যাবে নাকি? এখানে অনেক মানুষ আছে যারা জীবন অনেক নামাজ কাজা করেছে, আছে না নাই? যৌবন বয়সে অনেক খারাপ কাজ করেছে, আছে না নাই? ও বন্ধুগণ আমার, বুড়া বয়সের বন্দিকে আল্লাহ চাইলে মাফ করতে পারে, নাও করতে পারে। কারণ মানুষ যখন বিরুদ্ধা হয়ে যায়, মানুষ যখন মাজুর হয়ে যায়, তার জন্য নামাজ না পড়লেও আল্লাহ মাফ করে দেয়। কে আছে না নাই আমার ভাইরা? যখন মানুষ মাজুর হয়ে যায়, বুড়া হয়ে যায়, ও 70-80 বছরের উপরে, তখন ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ তাআলা তোমার এই বান্দা তো নামাজ পড়তে পারতেছে না, 80 বছর। আল্লাহ কয় বয়স কত? কয় 80-র উপরে। আল্লাহ পাক বলে নামাজ পড়তে পারতেছে না, রোজা রাখতে পারতেছে না, তুমি তার আমলনামাগুলো একটু বের করো, পাতাগুলি খোলো, দেখো তো 20 বছর বয়সে কি করেছে, 25 বছর বয়সে কি করেছে। আল্লাহ তোমার বান্দা 20 বছর বয়সে নামাজ কাজা করে নাই, আল্লাহ তোমার বান্দা মাহফিল বন্ধ করে নাই, আল্লাহ তোমার বান্দা তাহাজ্জুদ ছাড়ে নাই, আল্লাহ তোমার বান্দা তাকবীরে উলা ছাড়ে নাই, আল্লাহ তোমার বান্দা কিতাবে তালিম ছাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তখন আল্লাহ বলবে, যৌবনকালে যখন তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, তখন আমাকে বলে নাই, এখন সে বুড়া হয়েছে, বৃদ্ধা হয়েছে, তার আমলনামায় নেকি লেখা শুরু করে দাও। আল্লাহু আকবার কন্যা। ও বন্ধুগণ আমার, একটা ঘটনা, এক সাহাবী লাশ, আল্লাহ নবী জানাজা নামাজ পড়ায় যখন কবরের দিক নেবেন, হঠাৎ করে আল্লাহ নবী চোখ ওই সাহাবীর লাশের দিকে গেল, তা তাকায় দেখে হঠাৎ করে ওই লাশের কাপনের মধ্যে কি যেন একটা নড়াচড়া করে। আল্লাহু আকবার কোন। নবীজি একটু ঘাবড়িয়ে গেল, সাহাবায়ে কিরামদেরকে বলল, তোমরা থামো, দাঁড়িয়ে যাও, এই সাহাবীর লাশের মধ্যে বুকের দিকে কি নড়াচড়া করে। আল্লাহ নবী এবার বলল, খাটিয়া নামাও। নবীজি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তুমি আমাকে জানায় দাও, আমার এই সাহাবীর লাশের কাপনের মধ্যে কি নড়াচড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিছু জানতে চান? আল্লাহ নবী বলতেছেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর লাশের কাফনের মধ্যে কি যেন নড়ে, তুমি কি জানো নাকি? আমাকে জানাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর লাশের কাফনের মধ্যে ভয়ঙ্কর বিষধর একটি সাপ রয়েছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলতেছে, ও জিবরাইল, সাপ আমার সাহাবীর লাশের মধ্যে কেন এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর লাশের কাফনের মধ্যে বিষধর সাপ কেন এসেছে, কি কারণে এসেছে, এইটা বলার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই, এইটা বলার পারমিশন আল্লাহ আমাকে দেন নাই। তবে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বিষধর সাপ আপনার সাহাবীর লাশের কাফনের মধ্যে কেন এসেছে। আপনি ওই সাপের কাছেই প্রশ্ন করেন, সাপ মানুষের কণ্ঠে আপনার কাছে জবাব দিয়ে দিবে।
কি বলেন, সাপ কথা বলতে পারে কি পারে না? অনেক ঘটনা আছে নবীজির জীবনী। নবীজির একজন দুশমন নবীজিকে দেখলেই ভয় পায়, মানে নবীজি দেখলেই তো বলে বাবা মসজিদে আসো, নামাজ পড়ো, কালেমা পড়ো। আল্লাহ নবীর কাজই ছিল দাওয়াত দেয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? তো ওই দুশমন চিন্তা করলো যে আজকে নবীজির সাথে দেখা হবে, মুহাম্মদ আমার আর কি কালেমার দেবে, কালেমার দাওয়াত দেবে, মুহাম্মদের আজকে বিপদে ফেলবো। তার হাতে ছিল একটা বাক্স, ছোট বাক্সের মধ্যে ছিল একটা বিষধর সাপ। আল্লাহ নবীর সাথে যখন এই দুশমনের সাথে দেখা, মুহাম্মদ তুমি কেমন আছো, তুমি সত্য নবী এটা আমি বিশ্বাস করব, হ্যাঁ তোমার কালেমার দাওয়াত আমি মেনে নেব, যদি তুমি আমার এই বাক্সের মধ্যে একটা সাপ আছে, এই সাপ যদি তার নিজের কণ্ঠে ও যদি স্বীকার করে যে তুমি হলো আখির জামানা পয়গম্বর, তাহলে আমিও স্বীকার করে নেব। আপনারা বলুন তো, আল্লাহ যদি চায় সাপের জবান খুলতে পারে কি পারে না? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে, সাপ মানুষের কণ্ঠে তখন বলে উঠলো, ও ইহুদি, ইনি হলো আখির জামানা পয়গম্বর, ইনাকে না বানালে তোমাকেও বানাইতো না, আমাকে বানাইতো না, আমি সাপ কালেমা পড়ে মুসলমান আর অনেক আগে হয়েছি, ইনি হলাম সকলের নবী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেল। বাবাজিরা আমার, পায়রা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে কথা শেষ হওয়ার পরে জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবী এবার সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার এই সাহাবীর লাশের কাফনের মধ্যে বিষধর একটি সাপ রয়েছে, কে আসো বের করবা। আমরা বলুন তো, মানুষ কালাম দুই জায়গায় ভয় পায়, এক হলো সাপ আর দ্বিতীয় হলো পাগলা কুকুর। কথা কন না কেন? পাগলা কুকুর যদি খেপে দেয়, সামনে গাছও যদি পায়, খাম্বাও পায়, বাঁশও যদি পায়, লামতে উঠে যাবে। আর সাপ যদি যতই ওয়াজ হোক আর মাহফিল হোক, কেউ যদি কয় যে স্টেজের পিছনে হুজুর সাপ একটা আছে, আমারই তো খুঁজে পাবেন না আপনারা। কি বলেন, কথা ঠিক কিনা? আরো যদি লাশের ভিতর সাপ থাকে, কেউ যাবে নাকি সহজে? নবীজি বললো, কে আসো, সাপটা বের করো। কোন সাহাবী আগয় না, একজন সাহাবী আগয়, তিনি হলো অর্ধ পৃথিবীর বাদশা, যার নাম শুনলে শয়তান ভয় পাইতো। আল্লাহু আকবার কোন? সেই সাহাবীর নাম কি? হযরতে উমর, যিনি ছিলেন ন্যায় বিচারক। হযরত উমর হাত উঁচু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, আমি বিষধর সাপকে বের করব। আল্লাহু আকবার কোন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে উমরের মতো, উমরের দিলের মধ্যে ভয় ছিল কার? জোরে কোন না? উমর কি হকের দাওয়াত দিবেন কি দেন নাই? দিবেন আমার ভাইরা। উমরের মতো হকের দাওয়াত আমরা দিতে পারি? আল্লাহু আকবার। বেলাল কালেমা পড়ার কারণে বেলালকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত বালুর উপরে শোয়ানো হয়েছে, পাথর বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। আর আমরা কালেমার দাওয়াত দিই, ভালো ভালো খাবার খাই, গোশ, পোলাও, বিরিয়ানি, আরসি, কোকোকোলা, মেরিটা, ফান্টা, মোজো, মোলো। তার মানে কালেমার দাওয়াত তাকে দেয়া হয় নাই, আমাকে হয়। আরে কথা কয় না? সঠিক মতো কালেমার দাওয়াত দিতে গেলে মার খাওয়া লাগবে। জোরে বলি, কথা ঠিক যাবে ঠিক? মুসলমান নবী মার খেয়েছে, সাহাবাইকে মার খেয়েছে, সেই কালেমাকে আমরা ভুলে গেছি, হকের দাওয়াত ভুলে গিয়েছি। হকের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। যদি বলতে পারি, আল্লাহ পাক বলেছেন দুইটা পুরস্কার, জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল দরকার আল্লাহ দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। কি জান্নাতে যেতে চান না? সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর বলেছেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছেন, যারা আমাকে ভয় করবে এবং সত্য পথে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা কিছু আলোচনা করলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا إلى نور روضات المدينة আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে দুই কানা হাত উঠালাম।
আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম শুনলাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। যা কিছু সব হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথমকে নামদার তাজদারে মদিনা বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছায় দাও। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পীর আউলিয়া কুতুব নরনারী মুসলমান এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে সবার কবরে তুমি সবকে পৌঁছায় দাও। আরশের মালিক ও আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত তোমার দরবার উঠালা। আল্লাহ জীবনে কত নামাজ কাজা করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সদরে গোপনে আল্লাহ কত গুনাহের কাজ আমরা করে ফেলেছি। আল্লাহ কত মা বাবাকে কষ্ট দিয়েছি, উস্তাদ আলেম উলামা বড় ভাইদের সাথে বেয়াদবি করেছি। আল্লাহ তাআলা যার জীবনে কত গুনাহ করেছি যার কোনো সীমা নাই, আল্লাহ তোমার রহমতেরও তো কোনো সীমা নাই। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে হাত উঠালাম, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ আমাদের তো আর কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো মৃত্যুর আযাব সহ্য করার ক্ষমতা আমাদের না, কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেদিন মাথার উপরে সূর্যটা ঢাকবে, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা আল্লাহ তোমার ওই জাহান্নামের আগুনে জ্বালায়া। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠালাম আমাদের মধ্য থেকে কতবার জনম দুঃখিনী কলিজা টুকরা আদরের মা, আল্লাহ কলিজার টুকরা বাবা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাদের চলে গেছে, যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, কত আযাব সহ্য করেছে, কত লাথি মেরেছি, মা কত কষ্ট করেছে, খাবার খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, শীতের রজনীতে সারা রাত পাহারা দিয়েছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। আল্লাহ যে মা বাবা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে, যে ভাইয়ের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চাইতে আছে, কি অবস্থায় আছে, কোন হালাতে আছে আমরা জানি না। আল্লাহ তাআলা আজকে এই মাহফিল কোরআনের মাহফিলের উসিলা করে আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কবরখানাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ এই এলাকায় যত মুর্দাবাসী আছে, এক সময় যারা এই মাহফিলের সদস্য ছিল, কমিটির লোক ছিল,
কিন্তু আজকে তারা বেঁচে নাই। টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে মাহফিল, তাফসীর কোরআন মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তারা আজকে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ কোরআনের মাহফিল উসিলা করে কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, বিমারকে তুমি শিফা দিয়ে দাও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আওয়াজ শুনেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। কার মনে কি আশা আছে আমি জানি না, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি বান্দার অন্তরের খবর জানো। আল্লাহ কার মনে কি ব্যথা আছে আমি জানি না গো আল্লাহ, সবার মনের ব্যথা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক আলেম ভাইরা আছেন, অনেক ইমাম ভাইরা আছেন, আইম্মায়ে মাসাজিদ আছেন, আল্লাহ হাজী সাহেবরা আছেন। আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও, নেখায়াত দারাজ করে দাও। বিশেষ করে আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যার উসিলায় এই এলাকার জান্নাতি মানুষের সঙ্গে আমার দেখা হলো, আমার মাইক অপারেটর ভাই, আল্লাহ আমার ভাইয়ের আত্মীয় স্বজন যারা চির বিদায় নিয়ে চলে গেছেন, সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। সালমান ফার্সির মতো নবীজিকে ভালোবাসা তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি বাংলার জমিনকে কোরআনের বাংলা বানাও। আল্লাহ বাংলার জমিনকে তোমার কোরআনের বাংলা বানাও। নবীজি বলেছে শেষ জামানায় এমন এক জামানা আসবে, যেই জামানায় হাতের তালুতে আগুন ডাকা সম্ভব হবে, ঈমান ডাকা সম্ভব হবে না। যেই জামানায় কচুর পাতায় পানি আটকানো সম্ভব হবে, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমরা সেই জামানায় পড়ে গেছি, মালিক তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ এই কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও। 4 দিন ব্যাপী এই তাফসীর কোরআন মাহফিলের উসিলায় কাল কিয়ামতের আদালতে আমাদের নাজাতের জন্য তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ ও আরশের মালিক, এই এলাকায় যত মুর্দাবাসী আছে সবার কবরে আযাব মাফ করে দাও। আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও। জানি না কবে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে, জানি না কবে আজরাইল সামনে এসে দাঁড়াবে আর বলিবে তোমার হায়াতের কাঁটা সোজা হয়ে গেছে, চলো চলো এমন এক নগরীতে চলো যে নগরীতে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, সঙ্গী নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ না। আল্লাহ দুনিয়ায় যত বড় কষ্ট দাও, শাস্তি দাও, পরীক্ষা নাও, কবরের আযাব, জাহান্নামের আযাব আল্লাহ আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা তৌফিক দান করে দাও। আল্লাহ এই তাফসীর কোরআন মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেদিন আমাদের জান কবজের জন্য আজরাইলকে পাঠাবা, সেদিন আমাদের সবার জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।